আজকে আমাদের আলোচনার বিষয় পিএইচপি ফাংশন। এটা হচ্ছে পিএইচপির অন্যতম একটা স্ট্রেংথ যে পিএইচপিতে অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে। তাহলে আমরা পিএইচপি ফাংশন শুরু করি। দ্য রিয়েল পাওয়ার অফ পিএইচপি কামস ফ্রম ইট ফাংশন। পিএইচপির আসল যে স্ট্রেংথ সেটা হচ্ছে পাওয়ার ও ক্ষমতা, সেটা ফাংশন থেকে আসে। মোর দ্যান 1000 বিল্ট ইন ফাংশন অ্যান্ড ইন এডিশন ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন কাস্টম ফাংশন। তাহলে আমরা দুই ধরনের ফাংশন পেলাম। এটা হচ্ছে যে এখানে আমি লিখে নিয়েছি পিএইচপি ফাংশনস। তাহলে দেয়ার আর টু টাইপস অফ ফাংশনস ইন পিএইচপি। পিএইচপিতে কয় ধরনের ফাংশন আছে? দুই ধরনের ফাংশন আছে। এক নম্বর হচ্ছে বিল্ট ইন আর দুই নম্বর হচ্ছে ইউজার ডিফাইন্ড। দুটি আগে বুঝতে হবে আমাদের। ইউজার ডিফাইন্ড অথবা আপনি এটাকে বলতে পারেন যে কাস্টমাইজেবল। এই দুইটা জিনিস আগে বুঝতে হবে। বিল্ট ইন মানে হচ্ছে যেটা পিএইচপির নিজস্ব দেয়া আছে, আমরা শুধু ওই ফাংশনটা কল করলেই হয়ে গেল। যেমন এরকম অনেকগুলো ফাংশন আমরা ব্যবহার করে থাকি। যেমন একটা ফাংশনের নাম হচ্ছে, যেমন যতগুলো ফাংশনের আগে আমি স্ট্রিংয়ে দেখাইছি, যেমন str রিভার্স, এইটা একটা ফাংশন। যেমন আমরা মিনিমাম নাম্বার বের করছি, এটা একটা ফাংশন। ম্যাক্সিমাম নাম্বার বের করছি, এটা একটা ফাংশন। যেমন পাই একটা ফাংশন। এই যে ফাংশন আমরা কিভাবে চিনব? ফাংশনের সামনে আমাদের এরকম সার্কুলার ব্রেসেস থাকবে বা প্রথম বন্ধনী থাকবে। তারপর আর আমাদের প্রিন্টার, এটা একটা ফাংশন। মোস্ট কমন আমরা ব্যবহার করি প্রিন্টার ফাংশন, অনেক ব্যবহার করি। তারপরে হচ্ছে আমরা আরও এরকম ব্যবহার করি যে এরকম আমরা আরও অনেক ধরনের ফাংশন ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, অথবা এগুলো লাইব্রেরি ফাংশন, বিল্ট ইন ফাংশন, অথবা এগুলোকে আপনি বলতে পারেন লাইব্রেরি ফাংশন। মানে এগুলো পিএইচপি লাইব্রেরিতে দেয়া আছে, আমরা শুধু এই ফাংশনটা কল করলে আমাদের কাজ হয়ে যায়। তারপরে হচ্ছে ইউজার ডিফাইন্ড, অর্থাৎ ইউ উইল মেক ইট ইয়োরসেলফ। মানে যে ফাংশনটা আপনি আপনার নিজে থেকে তৈরি করবেন। কেন? কারণ হচ্ছে আপনি একটা জিনিস আপনি করতে চাচ্ছেন, অথচ সেই জিনিসটা আপনার বারবার কোড লেখা লাগে। বারবার কোড লেখা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি এখন দুইটাই দেখাবো, তবে শুরুতে আগে আমি একটা জিনিস বুঝাইয়ে দেই, সেটা হচ্ছে ফাংশন। অথবা আপনি প্রথমে কোশ্চেন করতে পারেন যে হোয়াট ইজ ফাংশন। এখন পর্যন্ত আমি কিন্তু কোড লিখতেছি না, আমি শুধু এখানে লেখাগুলো এখানে লিখতেছি। এগুলো কিন্তু কোনো কিছুই কোড না। হোয়াট ইজ ফাংশন? প্রথমে আমি আসি যে ফাংশন কি। তাহলে ফাংশন বাংলা লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ফাংশন এমন কিছু কোডের সমষ্টি যারা একটা নির্দিষ্ট কাজ করতে পারে। এখন নির্দিষ্ট কাজ করতে হলে আমাদের কেন ফাংশন দরকার আছে? নির্দিষ্ট কাজ করতে পারে, যেমন কেমন নির্দিষ্ট কাজ করতে পারে? যেমন আমি যদি মিনিমাম ফাংশন ব্যবহার করি, তাহলে মিনিমাম ফাংশনটা কি করবে? যতগুলো আমাদের ইন্টিজার থাকবে তার মধ্যে থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা আমাদের বারবার বের করে দেবে। এখন এই ছোট ভ্যালুটা বের করতে গেলে আমাদের অনেকগুলো কোড লেখা লাগতো। সেই কোডগুলো না লিখে আমরা যখন শুধু মিনিমামকে কল করি, যেমন এরকম আমরা মিনিমামকে যখন কল করি, তখন আমাদের সেই কাজ আর আমাদের কষ্ট করে করা লাগে না। এই একটা জিনিস যেটা হচ্ছে ফাংশন, যেটাকে আমি বারবার কল করলেই ও ওর কাজটা করে দিবে। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস। আমরা কেন, এরপর কোশ্চেন দাঁড়ায় যে আমরা কেন ফাংশন তৈরি করব? আচ্ছা, বানাবো আমি লিখে দিই, এখানে তৈরি লেখাটা আসতেছে না। আমরা কেন ফাংশন বানাবো? ধরুন আপনি একটা এরকম কিছু কোড লিখতে চাচ্ছেন যেটা আপনার বারবার বিভিন্ন পেজে গিয়ে লেখা লাগবে, অথবা একই পেজের মধ্যে আপনার বারবার একটা কাজ করতে হবে। সেইটা আমরা একটা ফাংশনের মধ্যে নিয়ে নেব। এই কারণে আমরা ফাংশন বানাবো। আমরা আগে এখানে কিছু দেখে নেই, যেমন বিল্ট ইন ফাংশন 1000 বিল্ট ইন ফাংশন আছে, অর্থাৎ 1000টা এই পিএইচপি নিজেই তৈরি করে দিয়েছে। এরপর আপনি যদি চান তাহলে আপনার নিজের মতো করে আপনি তৈরি করে নিতে পারেন। যেমন পিএইচপি ফাংশনের মধ্যে, ফাংশন গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আগে আমরা একটু দেখে নিই যে পিএইচপি ফাংশনের সিনট্যাক্সটা কি। সিনট্যাক্স মানে হচ্ছে যার মধ্যে আমরা লিখব। তাহলে ফাংশন, এটাকে আমি অফ করে দেই, দরকার নাই।
ফাংশন, এই ফাংশন কল করার মাধ্যমে আমরা ফাংশনটা লিখব। ফাংশন সরাসরি ফাংশন আমরা লিখে ফেলবো। এরপর ফাংশনের নেম, যেমন আমি একটা বাংলা লিখলাম যে আমার ফাংশন, আমার ফাংশন। এরপরে ফাংশন এরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এইখানে এই যে আমি কথাটা লিখলাম, এইটা লেখার যে সিস্টেমগুলো হচ্ছে, এটা আমার ফাংশন এরকম আমি না লিখে আমি এরকম লিখতে পারতাম। আমার লেখার পরে ফাংশনের বড় হাত আমি বড় এরকমও লিখতে পারতাম। আবার আমি চাইলে এরকমও লিখতে পারতাম, না এরকম লেখা যাবে না, এরকম লেখা যাবে না, হাইফেন ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আমার ফাংশন আমি আন্ডারস্কোর দিয়ে লিখতেই বেশি পছন্দ করি। আপনারা চাইলে বড় হাতও ব্যবহার করতে পারেন, এরকম আমার ফাংশন। কিন্তু এখানে আমি যদি টু ব্যবহার করি সেটা হবে না, যেমন সেকেন্ড, এইটা কিন্তু ফাংশন হয় নাই, এই কারণে সে কালার করে নাই। কিন্তু আমি যদি লিখি আমার, তারপরে যদি লিখি ফাংশন, তাহলে হবে। এখন আমি একটা ফাংশন বানাচ্ছি, দেখেন ফাংশনটা কি। আমি যে একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের এইখানে আমি কন্ডিশন দিব, ওই যে ইফ এলসের মতো। আর এইখানে আমার থাকবে লেখাগুলো, লেখাগুলো বলতে হচ্ছে নর্মাল আমার কোড থাকবে, মানে এই কোডগুলো এক্সিকিউট হবে, এই কোডগুলো রান করবে। যেমন আমার একটা ফাংশন আমি তৈরি করতেছি, যে ফাংশনটা, এমন একটা ফাংশন আমি তৈরি করলাম, যে ফাংশনটা কি করবে, যে ফাংশনটা ইকো করবে ওয়েলকাম। দেখুন ওয়েলকাম ইকো করবে। এখন আমি যে জায়গায় গিয়ে, যেথায় গিয়ে এই শুধুই আমার ফাংশন লিখে আমি লিখবো, আমার ফাংশন আমি লিখবো, আমি আর কিছু করি নেই, আমি আর কোনো কিছু করি নেই, এই শুধু আমি এই ফাংশনটাকে কল করছি। আমি এই ফাংশনের মধ্যে যাই বলছি, আমার মনে আছে আমরা কীভাবে ওপেন করব, আর হচ্ছে আমাদের প্রথমে জ্যাম কন্ট্রোল ওপেন করে নিতে হবে, এটাকে মানে স্টার্ট করে নিতে হবে। এরপর আমরা লিখব লোকাল হোস্ট, লোকাল হোস্টের পরে ফোল্ডারের নাম, এন্টার। ফোল্ডারের নামের পরে আপনি চাইলে এখানে index.html দিতে পারেন, নাও দিতে পারেন, মানে index.php। এই যে ওয়েলকাম আমাদের চলে আসলো। এখন দেখুন আমি কি করলাম, আপনার মনে হতে পারে যে এইখানে ইকো করতে বলছি, এই কারণে হয়তো এটা এখানে শো করতেছে। আমি যদি এটাকে এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে দেখেন কিছুই শো করবে না, কিছুই শো করতেছে না। কারণ এখানে আমরা ফাংশন তৈরি করেছি, কিন্তু ফাংশনকে কল করা হয় নাই। ফাংশন আমাদের তৈরি করা আছে, কিন্তু সেটাকে কল করতে হবে, কল করলে সেটা কাজ করবে। আমি যখন এই ফাংশনটাকে এখানে কল করলাম, তখন এখানে কাজ করলো। এখন আমি যত হাজার বার বা যতবার আমি এটাকে কল করব, ততবার ওই ওয়েলকাম 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 চলে আসবে। এবার আমি একটা কাজ করলাম, এর সাথে আমি আরও একটা জিনিস লাগাই দিলাম, সেটা হচ্ছে এর সাথে একটা ব্রেক লাগাই দিলাম, তাহলে ওইটাও এর সাথে চলে আসবে। দেখুন এই যে ব্রেক লাগাই দেওয়ার এদিকে চলে আসছে। এইবার আমি কি করলাম, এর সাথে আমি আমার নামও লাগাই দিলাম, তাহলে ওইটাও অতবারই কাজ করবে, এতবার টর্নেডো ওয়েলকাম, টর্নেডো ওয়েলকাম, টর্নেডো ওয়েলকাম। তাহলে এটা হচ্ছে আমার ফাংশন। এইবার আমি আরেকটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটা কি করবে, দুইটা নাম্বারকে যোগ করবে। সেটা কেমন আমরা একটু পরেই দেখব। যেমন এক্সাম্পল, আচ্ছা এখানে একটা কথা লেখা আছে যে পিএইচপি ইজ এ লুজলি টাইপড ল্যাঙ্গুয়েজ। লুজলি টাইপড মানে হচ্ছে এই যে মানে আমাদের ডেটা টাইপ এটা ব্যবহার করা দেওয়া লাগে না, যেটা সিতে আমাদের ডেটা টাইপ ব্যবহার করে দিয়ে দেওয়া লাগে। যেমন আমরা এইখানে যদি একটা ভেরিয়েবল তৈরি করি এক্সে যদি আমার এটা হতো সি সি সি, আপনারা হয়তো শুনে থাকবেন সি, তখন আমাকে বলে দেওয়া লাগতো যে ইন্টিজার এক্স, যদি আমি ইন্টিজার ভ্যালু করতে চাইতাম। কিন্তু এখানে আমাদের কোনো কিছু দরকার নাই বলার, এখানে আপনি অ্যারেও দিতে পারেন, যেমন হচ্ছে 5 অ্যারে, এভাবে না অ্যারে ওইভাবে, যেমন শুধু এইভাবে বলতে পারেন, এইভাবে বলতে পারেন, এরকমভাবে। মানে আমাদের এখানে ডিফাইন করে দেওয়ার দরকার পড়ে না, কিন্তু সিতে সি প্লাস প্লাস এটা ডিফাইন করে দেওয়ার দরকার পড়ে। আচ্ছা এরপরে আমরা একটা কাজ করব, এই যেমন এই যে একটা ফাংশন আছে, ফাংশনটা এখন আমি তৈরি করব অ্যাড নাম্বার। আপনি একটা ফাংশন তৈরি করতেছেন, সেটা হচ্ছে অ্যাড নাম্বার। অ্যাড নাম্বার একটা ফাংশন আপনি তৈরি করবেন, যেমন ধরুন আপনার এই যে আমার ফাংশনের পরিবর্তে আমি বললাম অ্যাড ফাংশন। অ্যাড ফাংশন বলার পরে আমি এইখানে দেখবেন, এইখানে আমি দুইটা প্যারামিটার পাস করব, একটা এ একটা বি, আমি দুইটা প্যারামিটার পাস করলাম। এই প্যারামিটার খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে বুঝতে হবে। প্যারামিটার পাস করার পরে আমি একটা কথা বলবো যে এই যে এটার মধ্যে আমি কি করব, এরে যোগ করে দেবো বি এর সাথে, এরে আমি বি এর সাথে যোগ করে দিলাম, আমার ফাংশন শেষ, আমি কিছুই করিনি, এরে আমি বি এর সাথে যোগ করে দিলাম। এখন আমি ফাংশনটাকে কল করব, আমি চাচ্ছি এখন আমি ফাংশনটাকে কল করব। কল করার পরে এখন দেখুন এখানে এ বির কোনো ভ্যালু কিন্তু এখানেও নাই, এখানেও নাই। এখন আমি দুইটা ভ্যালু দিব, 5 কমা দিয়ে আমি বলবো 4, 5 আর 4 কত হয় 9, সুতরাং 9 আমাদের ওখানে প্রিন্ট হওয়ার কথা।
আচ্ছা এখানে আমি ইকো করব, ইকো a প্লাস বি, এই যে 9 চলে আসছে, ঠিক আছে, আমি এটাকে জুম করে দেখাই, 9 চলে আসছে, কিন্তু ইকো না করলে তো আর ওটা আমাদের শো করবে না। তাহলে এখন এখানে একটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে আর্গুমেন্টস। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টস, আমরা এখানে সেন্ড করতেছি, আর এটা হচ্ছে আমাদের প্যারামিটারস। এটা ভুলও হতে পারে, আরেকবার দেখে নেওয়া ভালো। এরকমই। আচ্ছা, ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালুটা কি? আর্গুমেন্ট হচ্ছে কোনটা? এই যে এইটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আর্গুমেন্ট। যেমন আমি একটু বললাম যে এটা হচ্ছে আর্গুমেন্ট আর এটা হচ্ছে প্যারামিটার, মনে রাখতে হবে ফাংশনের মধ্যে। এখন এইটা ছাড়া আমাদের ফাংশন হতো আগেরবার আমি যেমন দেখাইছি। এখন এইখানে অর্থাৎ আমরা এমন একটা ফাংশন তৈরি করে ফেলেছি যেখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড ফাংশন যখন আপনি কল করবেন, যে কোনো দুইটা নাম্বার যত সংখ্যক নাম্বার হোক সে এটাকে অ্যাড করে তারপরে আপনার কাছে পাঠাবে। এই যে এত বড় একটা নাম্বার আমাদের চলে আসছে, এবং এরপরে যে আমি একটা ইকো করি, একটা ব্রেক যদি আমি ইকো করে দেই, তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এই দেখুন, তাহলে এই যে নাম্বারটা যোগ হয়ে গেছে। এরকম আমরা অসংখ্য ফাংশন তৈরি করতে পারি। এখন ইকো, এখানে যদি আমি এইটার পরিবর্তে এটা যদি মাল্টিপ্লিকেশন দিয়ে দিতাম, তখন বিশাল নাম্বার চলে আসবে, যে ই টু দি পাওয়ার 20 চলে আসছে। এর কারণ হচ্ছে এটা দুইটা বড় সংখ্যা আমরা গুণ করতেছি। তাহলে এই যে ফাংশনটা আমরা তৈরি করে ফেললাম, এখন এর পরবর্তীতে আমাদের যখন কাজে লাগবে তখন আমরা কি করব, এরকম একটা ফাংশন আমরা তৈরি করে নিব, এবং আমরা শুধু সেই ফাংশনটাকে কল করে বলে দিব যে একে একে গুণ করে যা আসে তাই দেখাও। তাহলে বারবার আমাদের কোনো কিছু ধরা লাগতেছে না। এটাই হচ্ছে কাস্টমাইজ ফাংশন, যে ফাংশনটা আমরা নিজেরা তৈরি করে নিব আমাদের কোডের সুবিধার্থে। আর একটা জিনিস এখানে আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে রিটার্ন। পিএসপি ফাংশনের মধ্যে রিটার্ন, একটা হচ্ছে রিটার্ন, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের মানে আমরা যেটা বলি প্রিন্ট বলি বা ইকো বলি। এখন রিটার্ন আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ধরুন একটা ফাংশন করছে, ডিক্লেয়ার করছে স্ট্রিক টাইপস ইকুয়াল 1, দরকার নেই। আচ্ছা, একটা ফাংশন হচ্ছে সামের মধ্যে এই আইএনটি দ্বারা ইন্টিজার বোঝাচ্ছে, এক্স আর ওয়াই দুইটা ইন্টিজার, জেড এর ভ্যালু হবে এক্স প্লাস ওয়াই, রিটার্ন করতে বলছে জেড। এখন দেখুন আমি এই জিনিসটাই দেখাবো, এইটাকে আমি ইকো করতে না বলে আমি যদি এটাকে রিটার্ন করতে বলতাম, তাহলে কি হতো দেখুন, রিটার্ন এ ইন্টু বি, এটাকে আমি কিসের মধ্যে ঢুকাবো, যেটা বারবার কি আসতেছে দূরে জ্বালা। আচ্ছা, রিটার্ন কি আমার একটা ফাংশন না, রিটার্ন আমার কোনো ফাংশন না। ধরুন আমি আরেকটা কাজ করব, এটাকে বাদ দিয়ে এই ভ্যালুটা আমি সির মধ্যে স্টোর করব। সি ইকুয়াল আমি বলে দিব এ প্লাস বি, এইটা হচ্ছে আমার সি হয়ে গেল, সি ভেরিয়েবল। এখন আমি একটা বলবো যে রিটার্ন, আমি সি চাচ্ছি, রিটার্ন করুন সি। এখন দেখুন আমি যখন ফাংশনটাকে কল করতেছি, ফাংশনটাকে আমি কল করে আমি দুইটি আর্গুমেন্ট পাস করলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 2। সুতরাং আমি 7 পাওয়ার কথা, আমার 7 পাওয়ার কথা, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। কেন কিছু পাচ্ছি না? কারণ এখানে কিন্তু আমি ইকো করতে বলি নাই, সিকে আমি ইকো করতে বলি নাই, সিকে বলছে আমি রিটার্ন করতে। এইবার এই যা আমি আছে এর সাথে আমি যদি কোনো কিছু যোগ করি, সি আমি রিটার্ন করতে বলি নাই, আমি ইকো করতে বলি না, আমি শুধু রিটার্ন করতে বলছি। এখন এটাকে যদি আমি ইকো করে দিই, তখন কি হবে? তখন কিন্তু আমি এই 7 পেয়ে যাচ্ছি। দেখুন এইটুকু বোঝার বিষয়। এটাকে আমি এই যে ফাংশনটা ইকো করে দিলাম, অর্থাৎ যদি আমরা ইকো করতে না বলি, শুধু আমরা রিটার্ন করতে বলি, তাহলে ওই ভ্যালুটা ওর মধ্যে থাকে। এই সির মধ্যে এই 7 আছে, 5 আর 2 7 আছে, কিন্তু কোথাও ইকো করতে বলা হয় নাই যে 7 আপনি ইকো করুন, অর্থাৎ 7 আপনি শো করুন। যখন শো করতে বলা হবে তখন সে শো করবে, অর্থাৎ রিটার্ন হলে ওই ভ্যালুটা ওর মধ্যে আছে। আপনি চাইলে ওর সাথে আরও অন্যান্য কিছু অ্যাড করতে বা বিয়োগ করতে পারেন। যেমন আমি যদি এখানে ইকো করি এবং এর মধ্যে 7 আমার আছে, আমি সেটা জানি, এখন 7-এর সাথে আমি যদি 5 গুণ করি, তাহলে 5 7 35 আমার পাওয়ার কথা, এই যে 35 আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে পিএসপি রিটার্ন।